ফের রূপম ইসলামের গানের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। মধ্যমগ্রামের পর কালনায় ভিড়ের চাপে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ পুলিশের। কালনা পুরাতন বাসস্ট্যান্ডে পিঠেপুলি উৎসবে গতকাল রূপম ইসলামের গানের অনুষ্ঠান ছিল। ভিড়ের চাপে বহু মানুষ মেলা প্রাঙ্গণে ঢুকতেই পারেনি, আর এর জেরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। জোর করে অনেকে মাঠে ঢোকার চেষ্টা করেন, অনেকেই পাঁচিল টপকে মাঠে ঢুকতে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয় পুলিশকে। বেশ কয়েকজন আহত হয়েছেন, অনেকেই রাস্তায় পড়ে যান। 4 জনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গানের অনুষ্ঠানে অস্ত্র নিয়ে কেন এসেছিল এই 4 যুবক তা খতিয়ে দেখছে পুলিশ। এখানে সামনে গিয়ে ঘুরতে গেছিলাম, তো ওনারা লাঠিচার্জ করেছে। কারা লাঠিচার্জ করছে? পুলিশরা। আচ্ছা, মানে প্রচণ্ডভাবে পা ফুলিয়ে দিয়েছে। আমাদের আছে কেন কেন? এমনি বিনা কারণে। এখনো চলছে, সময় শুরু হলো, আধা ঘন্টা হয়নি, পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে। দেখুন, হতাশ হয়ে যারা ফিরে গেলেন, আমি এটুকু বলতে পারি যে আগামী দিনে আবার চেষ্টা করব যাতে অন্ততপক্ষে যারা হতাশ হয়ে ফিরে গেলেন তাদেরকে প্রসেসকে দেখানো যায়। যারা এই খেলাকে মেলাকে বানচাল করবার জন্য চেষ্টা করে, অথচ মানুষ এটাকে মান্যতা দিচ্ছে। কারণ এই বিবৃতি দেওয়ার পরও কিন্তু আজকে খেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড়। ওদের আইডেন্টি প্রুফ দেখলেও বুঝতে পারবেন সব বহিরাগত। তাদের চেষ্টাই হচ্ছে এখানে যে শান্ত বাংলাকে একটা অশান্ত করার পরিবেশ তৈরি করে। তবে আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সচেতন আছেন, তারা কঠিন এবং কঠোর হাতে এটাকে দমন করতে পেরেছে, যার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্রেডিট কার্ডে কেন ঋণ দিচ্ছে না গ্রামীণ ব্যাংক তা জানতে চাওয়ায় সরকারি আধিকারিককে দিনভর আটকে রাখল ব্যাংক কর্তৃপক্ষ। কাঠগড়ায় ব্যাংকের সহকারী ম্যানেজার। পরে গ্রামবাসীদের তৎপরতায় পুলিশ এসে ব্যাংকের তালা খুলে ওই সহকারী আধিকারিক সহ ঋণের আবেদন করা 3 ব্যক্তিকে উদ্ধার করে। কাটোয়া থানার কৈথন গ্রামের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে শোরগোল এই ঘটনায়। এখানে যারা টাকা রাখে, মানে কাস্টমার যারা, তাদের সঙ্গে ব্যবহার অত্যাধিক বাজে করা হয়। আপনারা প্রতিবাদ করেন না? প্রতিবাদ করা, আমি একদিন এসেছিলাম, আমাকে বলছে আমি চেয়ার ছেড়ে দিচ্ছি, আপনি বসুন। প্রায় সবারই একই বক্তব্য যে এখান ব্যবহার প্রচণ্ড খারাপ, বাকি সার্ভিস পরে, কিন্তু ব্যবহার মারাত্মক খারাপ, বারবার ঘোরানো হয়। এগুলোই মেন মুদ্রা। কে করে মূল এখানে কে? ম্যানেজার সাহেব আছেন, তারপরে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব আছেন। আপনাকে নাকি এখানে আটকে রেখে? হ্যাঁ, আমাকে আটকে রেখেছিলাম। এরা অফিসার সব তালা মেরে দিয়ে দেয়, তাই আমি শুনি তাড়াতাড়ি যে আমার পাবলিক দিকে নিয়ে এসে আমরা উদ্ধার করলাম, তখন গেটটা খুললো। বাঁকুড়ার কতুলপুরে অবৈধ নির্মাণ ভেঙে দিলেন মহিলারা। লক্ষ্মীআইয়ের পাড়ে রাতারাতি তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল প্রমিলা বাহিনী। কথা বলবো, আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি রয়েছেন। হীরক, কেন এই নির্মাণ ভেঙে দিলেন মহিলারা, কি কারণ, পঞ্চায়েতে বা কি বলছে? দেখো, বাঁকুড়া কতুলপুরের লক্ষ্মীআইয়ের পাড়ে সেখানে একটা রাতারাতি নির্মাণ হচ্ছিল সরকারি জায়গার ওপরে, এবং সেই নির্মাণ অবৈধভাবে করা হচ্ছিল এবং সেখানে অবৈধ কাজকর্ম করা হতে পারে এই আশঙ্কাতে স্থানীয় প্রমিলা বাহিনী তারা এই নির্মাণের ওপর চড়াও হয় এবং নির্মাণ কার্যত ভেঙে গুঁড়িয়ে দেয় মাত্র 30 মিনিটের মধ্যে। মূলত তাদের যেটা অভিযোগ, শাসক দলের মদতে, রাজ্যের শাসক দল, সেই শাসক দলের মদতেই এই লক্ষ্মীআইয়ের পাড়ে সেখানে এই অবৈধ নির্মাণ চলছিল। এবং মূলত তারা যেটা অভিযোগ করছেন যে বহিরাগত এক শ্রেণীর মানুষ তারা এই নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরাসরি এই ঘটনায় মদত দিয়েছেন স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি, তেমনটাই তাদের অভিযোগ। এই ঘটনা সামনে আসার পরই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে সরকারি জায়গাকে বেআইনিভাবে দখল করার উদ্দেশ্যেই এই অবৈধ নির্মাণ করা হচ্ছিল, যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের বুথ সভাপতি, যার বিরুদ্ধে মূলত মদত দেওয়ার অভিযোগ, সেই তৃণমূলের বুথ সভাপতি তিনি স্পষ্টতই জানিয়েছেন এ বিষয়ে তার কিছু জানা নেই। যদিও পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এর আগে এই ঘটনা নিয়ে, এই জায়গা দখল করা নিয়ে অভিযোগ সামনে আসার পরই ব্লক প্রশাসনের তরফ থেকে এই জায়গা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং নির্দেশ দেওয়ার পরই ওই অবৈধ নির্মাণ যাতে আর পরবর্তীতে না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও কিভাবে এই অবৈধ নির্মাণ হচ্ছিল তা খতিয়ে দেখা হবে অন্তত পঞ্চায়েতের তরফ থেকে, তেমনটাই বলা হচ্ছে। অর্থাৎ এই যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণকে ঘিরে কার্যত রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বলা চলে কতুলপুরের বিভিন্ন মহলে। কতুলপুরের লক্ষ্মীআইয়ের দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ হীরক। বাইরের লোক এসে এখানে তাদের চিনি না, জানি না, তাদের আধার কার্ড এখানে নেই, এখানে ভোটার নয়, তারা রাতারাতি করে এসে পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসিয়েছে তাদেরকে। ওই কাঁথিপাড়ার তৃণমূলের লোক, কাঁথিপাড়া বুথের, তাদের মদতে হচ্ছে। তৃণমূলের নেতারা কোথা থেকে কোটিপতি হচ্ছে এটা কিছু নতুন করে ভাবার বিষয় নয়। এরা সন্ত্রাসী রোহিঙ্গা নিয়ে এসে বসবাস করাচ্ছে, সরকারি জায়গাকে বিক্রি করছে। অবজেকশন দিয়ে রেখে এসেছি,
এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই। আমার অভিযোগটা পুরোটা মিথ্যে, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। আগে ওখানে একটা বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করে বন্ধ করে দিয়েছি। এরপর কি ঘটনা ঘটেছে আমরা আর কিছু আমাদের জানা নাই।